বিজেপি সাংসদের সই নকল, হ্যাঁ ঠিকই শুনছেন, শান্তনু ঠাকুরের সই নকল করে প্রতারণার অভিযোগ। মতুয়া মহাসংঘের সদস্য কার্ড জাল, ঠিক কি ঘটেছে আরো ডিটেল অনিরুদ্ধ এ বিষয়ে জানাতে পারবে। অনিরুদ্ধ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো সোনিয়া, একদমই আজ দুপুরবেলায় ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনেই এরকম মতুয়া মহাসংঘের কার্ড জাল করা হচ্ছে তেমনই একটি খবর পায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা। তারা জানতে পারে যে বাপ্পা গাইন নামে এক মতুয়া ভক্ত, সে সামনেই এক সাইবার ক্যাফেতে গেছিল এবং সেখান থেকে বলা হয়েছিল 100 টাকার বিনিময়ে এই মতুয়া মহাসংঘের যে পারিবারিক সদস্য কার্ড সেই কার্ড করে দেওয়া হবে। শুধু কার্ডই নয়, শান্তনু ঠাকুর অর্থাৎ মতুয়া মহাসংঘের যিনি সংঘাধিপতি শান্তনু ঠাকুরের স্বাক্ষরও সেখানে জাল করে এই কার্ড করে দেওয়া হবে। পরবর্তীতে সেই ভক্ত অর্থাৎ বাপ্পা গাইন মতুয়া মহাসংঘের সঙ্গে কথা বলে এবং মতুয়া মহাসংঘের সদস্যরা ওই দোকানের যিনি মালিক সবুজ মণ্ডল এবং তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এখনো পর্যন্ত এরকম ধরনের কার্ড সে 100 থেকে 150 বানিয়েছে। একটা বিষয় জানতে চাইবো অনিরুদ্ধ, এই ব্যক্তি কি ইচ্ছে করেই গিয়েছিলেন এই সাইবার ক্যাফেতে? এই ব্যক্তি অর্থাৎ এই বাপ্পা গাইন জানিয়েছে যে যেহেতু মতুয়া মহাসংঘের কার্ড বানাতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, প্রায় 2 মাস থেকে 2.5 মাস সময় লাগে, শর্ট টাইমে পাবার জন্যই ওই দোকানে গেছিল এবং ওই দোকান থেকে বলা হয়েছিল 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে 100 টাকার বিনিময়ে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড বানিয়ে দেওয়া হবে। সেই কারণেই সেখানে গিয়েছিল এবং পরবর্তীতে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমার যেটা মনে হচ্ছে, যেহেতু প্যারালালি একটা অঘোষিত মতুয়া চালানোর একটা ব্যাপার তৈরি করছে, সেখানকার সভাপতি সেখানকার সংঘাধিপতি যারা সেজে আছে তাদের এখানে মদত রয়েছে, সেই হিসেব করে একটা ভাওতা দিয়ে পয়সা ইনকাম করার জন্যে ওখানে ওটাকে বসিয়ে আজকে এই সেটেলমেন্ট এবং এই জাল সই নকল করে সার্টিফিকেট দেওয়া। মমতা বালা ঠাকুর সেটা ভাড়া দিয়েছে এবং তার রীতিমতো মদত রয়েছে। পুলিশ যদি এটা নিয়ে বড়ভাবে স্টেপ না নেয় তাহলে আমার মনে হয় আগামী দিনে কোনো রকম কোনো সিকিউরিটি থাকবে না। সম্পূর্ণ মিথ্যে। শান্তনু ঠাকুরের সই জাল করা তো মমতা ঠাকুরের কোনো প্রয়োজন পড়েনি। শান্তনু ঠাকুর যে কথা বলছেন, উনি শুধুমাত্র ঠাকুর পরিবারের একজন ছেলে বটে, তাছাড়া সংঘাধিপতি না। উনি লক্ষ লক্ষ ওনার প্যাডে উনি হিন্দু সার্টিফিকেট দিয়ে বেরিয়েছে। এটা নিয়েও আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানাবো। নম্বর পোর্টের নামে সিম জালিয়াতির অভিযোগ। বারাসাতে জালে সিম জালিয়াতির পান্ডা। নম্বর পোর্ট করানোর জন্য গ্রাহকদের বায়োমেট্রিক, কিভাবে এই কাজ চলতো জিয়াউল জানাতে পারবে আরো ডিটেল। জিয়াউল, কিভাবে এই সিম জালিয়াতির পান্ডা জালে এলো এবং কতদিন ধরে তিনি এই রকম কাজ চালাচ্ছিলেন, কিভাবে চালাচ্ছিলেন? আপনাদের জানিয়ে রাখি, এই যে বলছিলাম নাম্বার পোর্ট করানোর জন্য গ্রাহকদের বায়োমেট্রিক নেওয়া হতো, সেই তথ্য ব্যবহার করেই নতুন সিম অর্ডার করা হতো আর সেই সিম বিক্রি সাইবার অপরাধীদের। গ্রেপ্তার করা হয়েছে সিম জালিয়াত সাইফুল গাজীকে। নাম্বার পোর্টের নামে সিম জালিয়াতি, বারাসাতে জালে সিম জালিয়াতির পান্ডা। নাম্বার পোর্ট করানোর জন্য গ্রাহকদের বায়োমেট্রিক নেওয়া হতো এবং সেই তথ্যটাকেই ব্যবহার করতেন এই জালিয়াত। ব্যবহার করেই নতুন সিম অর্ডার করতেন আর সেই সিম বিক্রি করতেন সাইবার অপরাধীদের। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কিভাবে এই কাজ চালাতেন, কতদিন ধরে এই কাজ চলতো? দেখো, বেশ কয়েক মাস ধরে এই সিম জালিয়াতি অর্থাৎ সিমের নামে আর কি পোর্ট করার নাম করেই কিন্তু তাদের কাছ থেকে ডকুমেন্টস নিতেন এবং সেই ডকুমেন্টস নিয়ে যারা হ্যাকার বা যারা অপরাধী জগতের লোক তাদেরকে মোটা অঙ্কের টাকা তাদেরকে ডকুমেন্টস বিক্রি করতেন। এই ধরনের প্রায় 50 জনের কাছ থেকেও কিন্তু এই ধরনের তাদের সিম কার্ডের পরিবার অর্থাৎ পোর্ট করার নাম করে সেখান থেকে ডকুমেন্ট নিয়ে হ্যাক করা হয়েছে এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই কিন্তু সাইবার ক্রাইম থানা অর্থাৎ অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এই অভিযুক্ত সাইফুল গাজী অর্থাৎ হাসনাবাদের বাসিন্দা তিনি গ্রেপ্তার হয়েছেন। ফলে তাকে পুলিশ হেফাজতে নিয়ে আরো কোথায় কোথায় এই অর্থাৎ এই সিম কার্ড পোর্ট করার নাম করে তাদেরকে হয়রানি করা হয়েছে এবং মূলত যারা পোর্ট করতে
কারখানার জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। কোথায়? বার্নপুরে ইসকো কারখানার জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। আউটলেট তৈরির জন্য ইসকো জমি দিয়েছিল আর জমি দখল করে নির্মাণের অভিযোগ কাউন্সিলরের। আরো ডিটেলে বিষয়ে দীপক জানাতে পারবে। দীপক, ঠিক কি ঘটেছে? কারখানার জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ কেন? কারা করছে এই বেআইনি নির্মাণ? দেখো, একেবারে বার্নপুর ইসকো কারখানা বার্নপুরের স্টেশন রোডে ইসকো জমিতে এক আউটলেট তৈরি করার জন্য অনুমতি দেয়, কিন্তু হঠাৎ করে দোকানদার নজরে আসে একদিকে যখন আউটলেট তৈরি করা হচ্ছে ইসকোর, তখন পাশেই কিন্তু ইসকোরই জমি দখল করার অভিযোগ উঠেছে। এই বিষয়টি জানতে পারে, জানার পরই স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানায় এবং স্থানীয় কাউন্সিলর ইসকো কর্তৃপক্ষের নজরে আনে বিষয়টি কি আউটলেট একদিকে যেমন তৈরি হচ্ছে তার পাশাপাশি কিন্তু ইসকোরই জমি দখল হয়ে যাচ্ছে। যখন বার্নপুর ইস্পাত নগরীতে দোকানদারদেরকে দোকানের কোনো কাজ করতে গেলে ইসকো থেকে অনুমতি নিতে হচ্ছে, তখন ইসকো জমি একেবারে বার্নপুর বাজারের মাঝে দখল হয়ে যাচ্ছে। ইসকো কর্তৃপক্ষ তার সঙ্গে যুক্ত আছে। তাছাড়া এই ধরনের বেআইনি নির্মাণ হতে পারে না, এমনই অভিযোগ করেছেন কাউন্সিলর। যদিও ইসকো কর্তৃপক্ষ জানিয়েছে কি বিষয়টি নজরে এসছে, খতিয়ে দেখা হচ্ছে কি কারা জমি দখল করেছিল এবং দখল করে থাকলে সেই জমি দখল মুক্ত করা হবে। ঘরে তালাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, পুরুলিয়ার বাঘ ঝাড়খণ্ডে ঘরবন্দি। জঙ্গল ছেড়ে ঘরের ভিতর বাঘ। বাঘকে ঘরে বন্দি করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন, ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত বিষয় ইন্দ্রর কাছ থেকে জানবো। ইন্দ্র, কি কারণ যে কারণে রয়্যাল বেঙ্গল টাইগার তালাবন্দি? দেখো সোনিয়া, ঘটনা একেবারেই ঝাড়খণ্ডের শিলি থানা এলাকার মাদুরদ্রু গ্রামের ঘটনা। এবং এই গ্রামে সকালবেলায় একটি বাঘ রয়্যাল বেঙ্গল দেখতে পায় যে ঘরের মধ্যে চলে এসছে এবং ঘরে যারা বাসিন্দারা তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে তালাবন্দি করে দেয় এবং প্রায় 12 ঘন্টা পর সেই বাঘকে খাঁচাবন্দি করা গেল। একেবারেই বন দপ্তরের কর্মীরা সেই ঘরের তালা খুলে দরজার সামনে খাঁচা পেতে রাখে এবং তারপরেই প্রথমবার বাঘ এসে আবার খাঁচা থেকে বেরিয়ে ঘরে চলে যায়। স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচির কারণে এই ঘটনা ঘটে। আবার পরবর্তীকালে সব স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দিয়ে সেই বাঘকে আবার চেষ্টা করে খাঁচাবন্দি করা গেছে। তার প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হবে একটি বিশেষ জায়গায়, সেখানে তাকে রাখা হবে। এবং আমরা যেটা জানতে পেরেছি, এই বাঘ সম্ভবত পুরুলিয়া দিক থেকে গিয়েছিল এবং সে একেবারে শিকারের সন্ধানে গ্রামে চলে আসে, লোকালয়ে চলে আসে। সেই কারণেই এভাবে তালাবন্দি। বেশ, ছাগল বিলা নিয়ে যেমনি বাইরেছে বাঘটা দেখতে পেয়েছে, তখন আমাকে বললো বাঘ এসেছে, বাঘ দাহাড় মারছে ঢুকে নিয়ে। তারপরে আমিও বুঝে পারলাম কি এটা বাঘ। তখন বাচ্চাটাকে টাইনে নিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম। দুটা বাচ্চা ছিল, ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম। কি বাঘ? টাইগার বেঙ্গল টাইগার। কোনো ক্ষতি করে নাই? কিছু ক্ষতি করে না। 12 घंटे लगा। जी रॉयल बेंगल है तो? रॉयल बेंगल। अच्छा, जंगल में घूम रहा था कुछ दिन पहले पुरुलिया का बानवन का जंगल में दिनत के बाद। ये बाघ क्या वही बाघ है? इसका जो पहले रिपोर्टिंग है टाइगर का, वो नामकुम में था यहाँ रांची में, तो उसका डीएनए सैंपल लिया गया था बाल का। तो अभी उसको लैब भेजा हुआ है वाइल्ड लाइफ इंस्टीट्यूट में। इसका सैंपल कलेक्ट करके भेजने और मैच कर जाएगा, उसके बाद कंफर्म किया जाएगा ना। अभी क्या कीजिएगा बाघ? अभी इसका प्रिलिमिनरी चेकअप होगा, बिकॉज अभी इंजर्ड हाथ मार लिया, कहीं पर कहीं चोट पैनिक में हो गया, उसके लिए इसका फर्स्ट एड या उसको देखेंगे इंजरी का मार्क। अगर सब नॉर्मल है तो एसओपी है या प्रोटोकॉल है एनटीसीए का, उसके हिसाब से फिर इसको एक ऐसे जंगल में जहाँ पर प्रे बेस अच्छा है और जहाँ पर और रेसिडेंट टाइगर नहीं है वहाँ पर